রাতের নিস্তব্ধতা ভেঙে দিয়ে ভীষণ এক আর্তনাদ শোনা গেল। গ্রামের দক্ষিণ প্রান্তে থাকা পুরনো জমিদার বাড়ি থেকে শব্দটি আসছিল। দীর্ঘদিন ধরে সেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। পুরনো দিনের সোনার গহনাগুলো চুরি যাওয়ার পর থেকেই বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে। পুলিশ অফিসার রিজওয়ান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালেন। বাড়িটির চারপাশে কুয়াশা ছেয়েছিল, যেন কোনো এক অদৃশ্য শক্তি ঘিরে রেখেছে তাকে। স্থানীয় লোকজন জানান বাড়িটি অভিশপ্ত। সেখানে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। রিজওয়ান পুরনো দরজাটি ঠেলে খুললেন। বাড়ির ভেতরে প্রবেশ করতেই এক ঠান্ডা বাতাস তাকে শিহরিত করল। তিনি টর্চের আলোতে চারপাশে তাকালেন। সমস্ত বাড়িটা ধুলোমলিন, সবকিছু যেন সময়ের থাবায় নষ্ট হয়ে গেছে। হঠাৎ করেই এক অবিকল মানুষের পদচারণার শব্দ শোনা গেল। রিজওয়ান ধীরে ধীরে শব্দের উৎসের দিকে এগোতে লাগলেন। বাড়ির পুরনো গ্রন্থাগারের কাছে পৌঁছে তিনি দেখলেন একটা টেবিলের উপর কিছু কাগজ পড়ে আছে। কাগজগুলোতে কিছু লেখা ছিল। তার চোখ পড়ল একটি কাগজের উপর, যেখানে লেখা ছিল, আমি ফিরব, আমার আত্মার আর্তনাদ শোনা যাবে। তিনি বুঝলেন এটি কোনো সাধারণ চুরির ঘটনা নয়, এখানে কিছু গভীর রহস্য লুকিয়ে আছে। তিনি কাগজগুলো সংগ্রহ করে ফিরে আসতে লাগলেন। তখনই পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, রিজওয়ান, তুমি যেটা খুঁজছো সেটা এখানে নয়। রিজওয়ান আতঙ্কিত হয়ে পেছনে তাকালেন, কিন্তু কেউ ছিল না। তিনি দ্রুত বাড়িটি থেকে বেরিয়ে আসলেন। পরের দিন সকালে তিনি কাগজগুলো বিশ্লেষণ করতে লাগলেন। সেখান থেকে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। এই জমিদার বাড়ির শেষ উত্তরাধিকারী ছিলেন মাধব চৌধুরী। তার স্ত্রী আরাধ্যা একদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। গ্রামে গুঞ্জন ওঠে যে জমিদার মাধব তার স্ত্রীকে গোপনে হত্যা করেছেন এবং তার আত্মা এখনও বাড়িতে ঘুরে বেড়ায়। রিজওয়ান স্থির করলেন তিনি এই রহস্য উদ্ঘাটন করবেন। তিনি গ্রামের প্রবীণদের সাথে কথা বলতে শুরু করলেন। এক বৃদ্ধা তাকে জানালেন মাধব চৌধুরী তার স্ত্রীকে ভালোবাসতেন, কিন্তু একদিন আরাধ্যা একটি গুপ্তধনের সন্ধান পান এবং সেই সন্ধান করতে গিয়ে নিখোঁজ হন। মাধব চৌধুরী শোকে পাগল হয়ে যান এবং পরবর্তীতে তিনি নিজেও আত্মহত্যা করেন। রিজওয়ান বুঝতে পারলেন এই বাড়ির রহস্যটি গুপ্তধনের সাথে জড়িত। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আবার সেই বাড়িতে ফিরে যাবেন এবং গুপ্তধনের রহস্য উদ্ঘাটন করবেন। রাতে তিনি আবার বাড়িতে প্রবেশ করলেন। এবার তিনি সোজা গ্রন্থাগারে গেলেন। সেখানকার মেঝেতে তিনি একটি গোপন দরজা আবিষ্কার করলেন। দরজাটি খুলতেই দেখা গেল একটি অন্ধকার সিঁড়ি, যা নিচে নেমে গেছে। রিজওয়ান ধীরে ধীরে নিচে নেমে গেলেন। সেখানে একটি ছোট কক্ষের মধ্যে একটি পুরনো সিন্দুক পড়েছিল। সিন্দুকটি খুলতেই দেখা গেল সেখানে ছিল কিছু পুরনো সোনার গহনা আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় আরাধ্যা, এই গুপ্তধন তোমার জন্য, তুমি ফিরে এসো। রিজওয়ান বুঝতে পারলেন মাধব চৌধুরী তার স্ত্রীর জন্যই এই গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন, কিন্তু আরাধ্যা ফিরে আসেনি। তার আত্মার আর্তনাদ এখনও বাড়িটিতে প্রতিধ্বনিত হচ্ছে। এই রহস্যময় কাহিনী গ্রামের সবাইকে চমকে দিল। রিজওয়ান সেই গুপ্তধন গ্রামবাসীদের হাতে তুলে দিলেন। জমিদার বাড়ির রহস্য উন্মোচন হলেও আরাধ্যার আত্মার আর্তনাদ যেন এখনও বাতাসের প্রতিধ্বনিত হয়।